বন্ধুরা আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম নিত্যদিনের রান্নার ভিডিও নিয়ে। তো আজকে বাজার থেকে এনেছে ইলিশ মাছ। এগুলো হলো কলম্বো ইলিশ। ইলিশ মাছের মতো খেতে লাগে এবং ঘ্রাণটাও ইলিশ মাছের মতোই চকচক করছে, দেখুন টাটকা আছে। আর এই যে মিষ্টি কুমড়া টাটকা একদম তরতর করছে। দেখে মনে হচ্ছে মিষ্টি হবে, যেহেতু মাছি পড়ছে। কালারটা সুন্দর, ডাঁটাগুলো একদম টাটকা, তরতাজা পাতা দেখুন, মাত্রই তুলেছে, মোটা সাইজের আছে। তাই ডাঁটা দিয়ে এই মাছ দিয়ে রান্না করব। এখন কেটে বেছে রেডি করে নেব, ততক্ষণে সাথে থাকুন। এই শাকগুলো আগে বেছে নেব, কারণ শাকগুলো আমি ফেলে দেবো না, এগুলো রেখে দেব, ভাজি অথবা ভর্তা করে খাবো, ভালো লাগবে। ডাঁটার কচি পাতাগুলো নিলাম, একদম ডগার পাতাগুলো, আর এগুলো ফেলে দেবো। মাছ কেটে ধুয়ে এই যে রান্না শুরু করে দিলাম। মাছগুলো আমি ছোটো ছোটো করে কেটেছি, কারণ ছোটো না হলে খেতে ভালো লাগবে না, তাই ছোটো করে কেটেছি। এখন ডাঁটা দিয়ে দেবো, ডাঁটা হালকা ভাপ দিয়ে রেখেছি, একদম সবুজ সবুজ করে এখন দিয়ে দেবো, নাড়াচাড়া করে দেবো, দিয়ে অল্প করে একটু কষিয়ে নেবো। এখন ঝোল দিয়ে দেবো। সামুদ্রিক মাছ যেরকমই হোক না কেন, ডক্টর সাহেব স্বাচ্ছন্দ্য বোধ করে খেতে, তাই কিনে আনে, সব ধরনের মাছ কিনে নিয়ে আসে। কিন্তু পুকুরের কেনা মাছ মানে পালা মাছ খেতে চায় না। কাঁচামরিচ দিলাম, এই মাছের কড়া গন্ধ আছে, তাই রাঁধুনি পাতা দেব, দিলে কড়া গন্ধ থাকবে না। তুলে নিলাম, এখন ধুয়ে তরকারির মধ্যে দিয়ে দিলাম। এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন নামিয়ে নেব, হয়ে গেছে। আর পাতাগুলো ফেলে দিলাম, বেড়ে নিলাম। বন্ধুরা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। বন্ধুরা আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম নিত্যদিনের রান্নার ভিডিও নিয়ে। তো আজকে বাজার থেকে এনেছে ইলিশ মাছ। এগুলো হলো কলম্বো ইলিশ। ইলিশ মাছের মতো খেতে লাগে এবং ঘ্রাণটাও ইলিশ মাছের মতোই চকচক করছে, দেখুন টাটকা আছে। আর এই যে মিষ্টি কুমড়া টাটকা একদম তরতর করছে। দেখে মনে হচ্ছে মিষ্টি হবে, যেহেতু মাছি পড়ছে। কালারটা সুন্দর,